বন্ড, দেখ সবই সিঙ্গেল বন্ড। এইবারে হাইড্রোজেন দিয়ে ফুলফিল করছি। এটা হচ্ছে আমার প্রপান 2 অলের স্ট্রাকচার। এটার সাথে কার ডিফারেন্সিয়েট করতে বলেছে তোকে? বলেছে প্রপান 1 অল। তাহলে প্রপান 1 অল তুই বুঝেই গেলি, এটা হবে হচ্ছে প্রপান 1 অল। 1 নম্বরে লাগবে ওইচ, আর বাকিগুলো হচ্ছে হাইড্রোজেন দিয়ে ফুলফিল হবে। এটা হচ্ছে আমার প্রপান 1 অলের স্ট্রাকচার, বুঝলি? প্রপান 1 অলের স্ট্রাকচার দুজনের মধ্যে ডিফারেন্সিয়েট করবো। আচ্ছা, ডিফারেন্সিয়েট করবো মানে তোকে বুঝে নিতে হবে এগুলো সব কেমিক্যালি ডিস্টিংগুইশ করবো। তুই যদি এসব অ্যান্সার লিখে আসিস যে প্রপান 2 অলের স্ট্রাকচার এটা আর প্রপান 1 অলের স্ট্রাকচার ওটা, এইভাবে এদেরকে ডিফারেন্সিয়েট করা যায়, 0 পাবি। ডিস্টিংগুইশ মানে কেমিক্যালি ডিস্টিংগুইশ করবো। তুই বলতে পারিস, আমি লাস্ট ইয়ারে দেখেছিলাম অনেকে বলছে কি ভাই OH ইজ অ্যাটাচড উইথ দ্য সেকেন্ড কার্বন, OH ইজ অ্যাটাচড, এইসব না, এসব অ্যান্সার হবে না। কেমিক্যালি ডিস্টিংগুইশ, তোকে কেমিক্যালি ডিস্টিংগুইশ করতে হবে। আচ্ছা, মনে রাখবি যখনই তুই ধর ল্যাবে কিছু ডিস্টিংগুইশ করিস, কীভাবে করিস বলতো? আইদার সেই সব এক্সপেরিমেন্ট করিস যেখানে কোনো কালার ডেভেলপ হবে, টার্বিডিটি হবে, স্মেল জেনারেট হবে, এইসব। তুই দেখবি স্কুলেও প্র্যাকটিক্যাল যখন করিস এই ধরনের রিয়াকশনই তোর চলে বেশি। এমন কিছু তুই করিস না যেখানে সব কিছু কালারলেস হচ্ছে। স্টার্টিং ম্যাটেরিয়াল হলো কালারলেস ছিল, প্রোডাক্টও কালারলেস হলো, সবই কালারলেস, তুই কিছু আইডেন্টিফাই করতে পারবি না। স্কুলের প্র্যাকটিক্যালে দেখি এটাই দেখেছিস, আইদার কালার যে ডেভেলপ করে বা স্মেল কিছু একটা পাবি, এরকম কিছু হবে, ঠিক আছে? বা এক্সপ্রেশন হয়তো ল্যাবটাই উড়ে গেল, ঠিক আছে? তার মানে বেসিক্যালি আমি এদেরকে করবো ওই রকমের রিয়েজেন্ট দিয়ে। কী করবো? একটা কন্টেনারে তোকে বলেছে সাপোজ প্রপান 2 অল আছে, আর এটা বলেছে প্রপান 1 অল আছে। কীভাবে বুঝবি কোনটার মধ্যে কী আছে? দেখ অ্যান্সারগুলো কীভাবে লিখবো বলতে এগুলোর, চল একটাই কমন রিয়েজেন্ট দেবো। কাকে দেবো ভাই? এটা হচ্ছে আমার কত 2 ডিগ্রি অ্যালকোহল, ওটা হচ্ছে কত ভাই 1 ডিগ্রি অ্যালকোহল। তার মানে কী বলতো, কী দিয়ে সেপারেট করবো? 2 ডিগ্রি অ্যালকোহল আর 1 ডিগ্রি অ্যালকোহল কীভাবে সেপারেট করবো? এইমাত্র পড়লাম লুকাস রিয়েজেন্ট, ঠিক আছে? লুকাস রিয়েজেন্ট। তার মানে আমার অ্যান্সার লেখার অ্যাপ্রোচটা কী হবে? চল দেখি। অ্যাপ্রোচটা আমি এইভাবে লিখবো, একটা জাস্ট কলাম করবো সিম্পলি, বাঁ দিকে লিখবো রিয়েজেন্ট, ডান একটা না 3টে কলাম হবে, কলামের দাগ আগে টানিস না, রিয়েজেন্ট। তারপরে সাপোজ লিখলাম হচ্ছে আমি প্রপান 2 অল, তারপরে লিখলাম হচ্ছে প্রপান 1 অল। দেখ ইন্ডিয়াতে ইলেকশন হচ্ছে, ইলেকশনের আনন্দে কিন্তু গা ভাসিয়ে দিস না, কারোর কিচ্ছু যায় আসবে না, কোনো পলিটিক্যাল লিডারের কিচ্ছু যায় আসবে না তোর কেরিয়ার নিয়ে। তোর কেরিয়ার তোকেই বানাতে হবে, বিশ্বাস কর, কারোর কিছু যায় আসবে না, কেউ তোকে কোনো গ্যারান্টি দিচ্ছে না, ঠিক আছে? কেউ কোনো গ্যারান্টি তোকে দিচ্ছে না। তাহলে এটা হচ্ছে প্রপান 2 অল, এটা প্রপান 1 অল, এটা হচ্ছে রিয়েজেন্ট। রিয়েজেন্টটা আমার কি আমি জানি, শুধু লুকাস রিয়েজেন্ট লিখলে কিন্তু হবে না, আমাকে লিখতে হবে। তাহলে চল লিখবো অ্যানহাইড্রাস ZnCl2 কনসেন্ট্রেটেড HCl, এই হচ্ছে আমি রিয়েজেন্টটা দিলাম। ওকে, বুঝতে পারলি? এইবারে তুই লুকাস রিয়েজেন্ট নিচে নামটা লিখতে পারিস, কিন্তু এটা দেখাতে হবে, কিন্তু এটা লিখতে হবে, বুঝতে পারলি তো? তুই দেখ এইভাবে প্র্যাকটিক্যালি লিখিস না, এক্সপেরিমেন্ট, অবজারভেশন আর ইনফারেন্স, বেসিক্যালি এইভাবেই করছি। রিয়েজেন্টটা এটা দিলাম, প্রপান 2 অলের অবজারভেশনটা কী হবে সেটা জাস্ট লিখলেই হয়ে যাবে। তাহলে প্রপান 2 অলের এই রিয়েজেন্টটা দিলে অবজারভেশন কী হয়? প্রপান 2 অল হচ্ছে আমার কত ডিগ্রি অ্যালকোহল? 2 ডিগ্রি অ্যালকোহল। তার মানে অবজারভেশন কী হয় বলতো? টার্বিডিটি অ্যাপিয়ার্স ইন, এক্স্যাক্টলি, টার্বিডিটি অ্যাপিয়ার্স ইন 5 to 8 মিনিটস, বুঝতে পারলি? ফুল ফর্ম লিখবি, MINS লিখবি না কিন্তু, হোয়াটসঅ্যাপ ল্যাঙ্গুয়েজে লিখলে হবে না। টার্বিডিটি অ্যাপিয়ার্স ইন, টার্বিডিটি DITY, হ্যাঁ হ্যাঁ, টার্বিডিটি অ্যাপিয়ার্স ইন 5 to 8 মিনিটস, ঠিক আছে? কোনটা? না না আরে ভাই ওটা করতে হবে না, আমি মিনিটটাকে MINS লিখতে পারবো, ঠিক আছে? প্রপান 1 অলে কি লিখলাম? প্রপান 1 অলে লিখবো হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল, তাহলে 1 ডিগ্রিতে কী লিখবো বলতো? নো টার্বিডিটি অ্যাট রুম টেম্পারেচার। কারণ কুল করলে, ঠান্ডা করলে আমার কিন্তু হয়ে যেতে পারে, হবে, ওগুলো আমাদের নেই। নো টার্বিডিটি অ্যাট রুম টেম্পারেচার, বুঝতে পেরেছিস? তার মানে আমার যত স্টেবল কার্বোক্যাটন হবে তত ভাই আমার টার্বিডিটি ইজিলি ফর্ম করবে, বোঝা গেল? যত স্টেবল কার্বোক্যাটন তত হচ্ছে আমার ইজিলি ফর্ম হবে, বুঝলি? এইভাবে আমি অ্যান্সার লিখছি, ক্লিয়ার? তুই চাইলে এইভাবে লিখতে পারিস, এটাই সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে। তো দেখ ভালোভাবে তুই ব্যাপারটা রিপ্রেজেন্ট করে দিলি। দেখ একটা জিনিস পরে তুই সব কিছু দেখতে পাচ্ছিস, এই জন্যই লোকে টেবিল ফর্ম্যাটে লেখে। টেবিল ফর্ম্যাটে লিখলে কী হয় বলতো? তো জিনিসটা চোখে পড়বে, এক্সামিনার যে দেখছে তোর খাতাটা তো চোখে পড়বে। তুই চাইলে এটাকে হিস্ট্রির মতো লিখতে পারিস, গল্প শুরু করবি, কীভাবে করবি? ইফ উই অ্যাড ZnCl to HCl in propan 2 অল, turbidity appears in 5 to 8 minutes, but if we add ZnCl to HCl in propan 1 অল, no turbidity appears at room temperature। এইভাবেও তুই চাইলে লিখতে পারিস, ব্যাপারটা তো একই হলো, নাম্বার কাটবে না ভাই, সায়েন্স ঠিকই আছে, বুঝতে পারলি তো? ক্লিয়ার, বোঝা গেছে? তাহলে এই ছিল হচ্ছে আমার অ্যালকোহল থেকে প্রিপারেশন। 3 নাম্বার মেথড মাস্ট ইম্পর্টেন্ট, এটা হচ্ছে বিশ্বাস কর আমার অ্যালকোহল চ্যাপ্টারের রিয়াকশন পড়া হয়ে গেল, এটা অ্যালকোহল চ্যাপ্টারের রিয়াকশন মেনলি। ক্লিয়ার, বুঝতে পারলি? তাহলে তো এটা মুছে দিচ্ছি, তাহলে আমি পারবো। তাহলে পরের দিনের পরীক্ষাতে কিন্তু কোশ্চেন দেবো, ডিফারেন্সিয়েট বিটুইন এই মলিকুলটা সেই মলিকুলটা করবি, ওকে? তাহলে এই ছিল হচ্ছে
অ্যালকোহলের মধ্যে 3 নম্বর মেথড। এখন আমি তুই যাবো কোথায়? অ্যালকোহলের মধ্যে 4 নম্বর মেথড, ডি না ডি না, রোমান লেটার 4 দিয়ে করছিলাম। তাহলে 4 নম্বর মেথড কী ছিল বলতো? এসোসিয়েল টু পিরিডিন, এসোসিয়েল টু পিরিডিন। ওকে, লিখেছিস এসোসিয়েল টু পিরিডিন। ওই যে রিয়েজেন্টের না একটা নাম আছে, ওটা যদি তোকে পরীক্ষাতে জিজ্ঞেস করে না, ডার্জেন্স রিয়েজেন্ট। ওকে, এটা যদি তোকে জিজ্ঞেস করেন, তার কারণ আছে, তার কারণ হচ্ছে ডার্জেনের আরও একটা রিয়েজেন্ট আছে। ওকে, এটাও ডার্জেন রিয়েজেন্ট, আরও একটা ডার্জেন রিয়েজেন্ট আছে, এই জন্য তোকে পরীক্ষাতে জিজ্ঞেসই করবে না। ক্লিয়ার? ওই জন্য ডার্জেন্স রিয়েজেন্ট লিখতে পারিস, তাহলে নাও লিখতে পারিস, পরীক্ষাতে জিজ্ঞেস করবে না ডার্জেন্স রিয়েজেন্ট। ওকে, 4 নম্বর মেথড কী ছিল? এসোসিয়েল টু পিরিডিন। ঠিক আছে, তাহলে জেনারেল রিয়াকশন আমি লিখেছিলাম আগের দিন, আরওএইচ, এর মধ্যে দিয়েছিলাম এসোসিয়েল টু পিরিডিন। এটারও তোকে একইভাবেই ব্যালেন্স ইকুয়েশন দিতে পারে। ক্লাস 12-এ আমি দিই না পিরিডিনকে শর্টে পিওয়াইআর লিখবো, পিওয়াইআর পিরিডিন। ঠিক আছে, প্রোডাক্ট আমার কী হয়েছিল বলতে আগের ক্লাসে দেখেছিলাম আরসিএল, তোকে দেবে ব্যালেন্সড ইকুয়েশন। এটা তো আমার তোর আগের দিনই লেখা। তাহলে এখন আবার সেই ট্রিকটা দেখি, ট্রিক হ্যাজ নো সায়েন্স। লিখছিস? আচ্ছা দেখি প্রোডাক্টটা কীভাবে লেখা শিখবো। আরওএইচকে খুলে লিখি, আরওএইচকে খুলে লিখলাম। আচ্ছা এসোসিয়েল টু, দেখ এসোসিয়েল টুকে খুলে আমি আবার এইভাবে লিখছি, সিএল সিএল। মনে রাখবি কোনো রিয়াকশান মিডিয়ামে না যদি কখনো চান্স থাকে ওয়াটার বেরিয়ে যাওয়ার, কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাওয়ার, সালফার ডাইঅক্সাইড বেরিয়ে যাওয়ার, এগুলো সবসময় ফর্ম হয়। কারণ কি? গ্যাসিয়াস প্রোডাক্ট এগুলো, SO2 CO2, আর ওয়াটার হচ্ছে স্টেবল প্রোডাক্ট। এগুলো কেন ফর্ম হয়? কারণ আমার সিস্টেমে থার্মোডাইনামিক স্টেবল হয়। গ্যাসিয়াস প্রোডাক্ট যদি ফর্ম হয় তাহলে আমার এন্ট্রপি বেড়ে যায় সিস্টেমের, আর এন্ট্রপি বেড়ে গেলে কিন্তু আমার স্পন্টেনিয়াস হয় রিয়াকশন, ক্লাস 11-এ পড়েছিলাম। এই জন্য SO2 CO2 আর H2 বেরোনোর চান্স থাকলে কিন্তু আমার ফর্ম হয় এই জিনিসটা। ঠিক আছে, তো দেখ এখানে আমি দেখতে পাচ্ছি কি বলতো, আরওএইচ আর এসোসিয়েলটা এইভাবে লিখলাম। প্রোডাক্ট কী হচ্ছে বলতে দেখ, RCl, HCl আর SO2, এই হচ্ছে তোর ব্যালেন্স ইকুয়েশন। ওকে, তাহলে প্রোডাক্ট কী হলো বলতো? তাহলে লিখি, যদি ব্যালেন্স তোকে দিতে চায়, আরওএইচের মধ্যে এসোসিয়েল টু পিরিডিন দিলে আমার প্রোডাক্ট কী হবে? RCl, HCl আর SO2, RCl, HCl আর SO2। ঠিক আছে, RCl, HCl আর SO2। ওকে, মনে থাকবে? তাহলে এই হচ্ছে আমার অ্যালকোহল থেকে প্রিপারেশান গেল। ক্লিয়ার? সবার বোঝা গেছে? তাহলে এই ছিল হচ্ছে আমার ফ্রম অ্যালকোহল প্রিপারেশান। 5 নাম্বার চলে, এবার যাই প্রিপারেশানের মধ্যে। 5 নাম্বার হেডিং দে, 5 নাম্বার প্রিপারেশান হেডিং দে, লেখ নেম রিয়াকশান ফর প্রিপারেশান অফ হ্যালো অ্যালকেন। 5 নাম্বার লিখছিস নেম রিয়াকশান, নেম রিয়াকশান ফর প্রিপারেশন অফ হ্যালো অ্যালকেন। একদম সায়েন্টিস্টের নামে যে রিয়াকশানগুলো আছে সেগুলো আমি তুই করবো নেম রিয়াকশান। নেম রিয়াকশান দেখ, এতদিন আমি তুই যাকে যাকে বানাচ্ছিলাম তার মধ্যে কোথাও ফ্লুরিন বানাইনি, ফ্লুরিনকে কোথাও লাগাইনি। আজকে সেই সময় এসে ফ্লুরিনেরটা কীভাবে বানাবো সেটা দেখ। ঠিক আছে, দেখ এই যে আয়োডিন লাগাচ্ছিলাম, এই চেনথ্রে একটা গন্ডগোল ছিল, অক্সিডাইজিং দিতে হবে। ঠিক আছে, এই নেম রিয়াকশানের মধ্যে আমি এমন একজনকে করবো ওই আয়োডো অ্যালকেনটা ভালোভাবে হবে এবং তোর জন্য কোনো স্পেশাল ট্রিটমেন্টের দরকার নেই। এই চেনোথ্রিতে ওর একটা অসুবিধা আছে। কী অসুবিধা জানিস? এই চেনোথ্রিতে অ্যাসিড, তো একটা মিডিয়ামের মধ্যে যদি অ্যাসিড দিস না অনেক গন্ডগোল হয়। ল্যাবরেটরিতে যখন রিয়াকশন করবি বুঝতে পারবি, কারণ অ্যাসিড ফার্স্ট অফ অল ডিল করা কঠিন অ্যাসিডকে নিয়ে। স্বাভাবিকভাবেই অ্যাসিডকে নিয়ে একটা মিডিয়ামের মধ্যে অ্যাড করা এগুলো একটু কঠিন আছে স্বাভাবিকভাবে। তো অ্যাসিডের জায়গায় যদি আমি কোনো এমন একটা রিয়েজেন্ট ইউজ করতে পারি যেগুলো আমার জন্য হার্মফুল নয়, অবভিয়াসলি সেই রিয়াকশনটা আমার প্রায়োরিটি পাবে স্বাভাবিকভাবে। বুঝতে পারছিস তো? ক্লিয়ার? তাহলে এখন আমি তুই দেখবো হচ্ছে নেম রিয়াকশান। নেম রিয়াকশানের মধ্যে চল 1 নাম্বার দেখি। নেম রিয়াকশানের মধ্যে নাম্বার 1 নাম লেখ, এটার লেখ সোয়ার্টস মেথড, SWARTS, সোয়ার্টস মেথড। সোয়ার্টস মেথড, সোয়ার্টস মেথড আমি তুই কার জন্য করি? বেসিক্যালি করি হচ্ছে, হ্যাঁ কোথায় সোয়ার্টস মেথড আমি তুই কার জন্য করি? লেখ সোয়ার্টস মেথড করি হচ্ছে ফ্লুওরো অ্যালকেনের জন্য, মানে RF বানাবো। ঠিক আছে, RF বানাবো সোয়ার্টস মেথড। ভালো করে দেখবি, সোয়ার্টস মেথড নাম একদম মুখস্থ করতে হবে তোকে। অন্য কালি দিয়ে লিখতে বলেছিলাম নেম রিয়াকশনগুলো যাতে তোর চোখে পড়ে। সোয়ার্টস মেথড কাকে বানাবো? ফ্লুরো অ্যালকেন। বুঝতে পারছিস? ফ্লুরো অ্যালকেন, অ্যালকিল ফ্লোরাইড। ঠিক আছে, আচ্ছা ওকে। কোন মলিকুল থেকে বানাই ফ্লুরো অ্যালকেন? ভালো করে দেখ। দেখ আমি তুই তো ক্লোরো অ্যালকেন তো বানাতে পারবো। এই এতক্ষণ ধরে শিখলাম এতগুলো টেকনিক, এসোসিয়েল টু পিরিডিন, অ্যালকোহল থেকে লুকাস প্রেজেন্ট দিয়ে বানাবো ক্লোরো অ্যালকেন। বেসিক্যালি সোয়ার্টস মেথড আমি তুই স্টার্ট করি কাকে দিয়ে জানিস তো? ইউজুয়ালি X = ক্লোরিন অর ব্রোমিন, এদেরকে দিয়ে আমি তো ইউজুয়ালি স্টার্ট করি। ঠিক আছে, তাহলে RX দিয়ে স্টার্ট করবো, মানে আমি ক্লোরো অ্যালকেন বা ব্রোমো অ্যালকেন বানিয়ে নেবো, ওখান থেকে আমি এবার ফ্লুরিনটা বানাবো। ঠিক আছে,
এর মধ্যে রিয়েজেন্টটা কী দেবো, তাহলে হচ্ছে জেনারেল রিয়াকশান লিখছি, তুই বাড়ি গিয়ে রিয়াকশানের রিয়েজেন্টগুলো লিখে রাখবি কিন্তু। কী বলছিলি? হ্যাঁ চল দেখ, এখানে RX তার মানে হচ্ছে আমার হ্যালো অ্যালকেন মানে ক্লোরো বা ব্রোমো অ্যালকেন। এর মধ্যে আমি কাকে দেবো ভালো করে দেখ, দেবো হচ্ছে সিলভার ফ্লোরাইড দিতে পারিস, সিলভার ফ্লোরাইড, ওর অ্যান্টিমনি পেন্টাফ্লোরাইড দিতে পারিস SbF5। এবারে তোর বইতে দেখবি NCERT-তে AgFটা ইউজুয়ালি লেখা আছে। আরও একটা রিয়েজেন্ট তুই পাবি Hg2F2, Hg2F2, ঠিক আছে, Hg2F2, Hg2F2, ওয়েট এটা HgF2 মোস্ট প্রবাবলি, তোকে এটা থেকে কোশ্চেন করে না, এইটা HgF2, ঠিক আছে, Hg+2 আর F-1 দুখানে কমেন্ট করে HgF2। তোর মেন কোশ্চেন এখান থেকে AgF দিয়েই আসে, AgF, KgF না, AgF সিলভার ফ্লোরাইড। প্রোডাক্ট আমার কী হবে, প্রোডাক্ট হবে হচ্ছে দেখ RF, আর সাইড প্রোডাক্ট কী হবে AgX, মানে যদি এটা RCl হতো তাহলে হবে AgCl, বুঝলি? তাহলে ভাই এটা RF, সরি এটা RF আর ওটা হচ্ছে AgX, এই হচ্ছে আমার প্রোডাক্ট। ক্লিয়ার? এটা কোনো বইতে HgF2 আছে, কোনো বইতে না Hg2F2 আছে, তার কারণ Hg2F2 একটা কম্পাউন্ড হয়, ফ্লুরিনেটিং কোনো কম্পাউন্ড দিলেই হবে আমার এখানে। তোকে এইসব কোশ্চেন করবে না কেন Hg2F2 HgF2 এর মধ্যে কোনটা বেটার, ওই কোশ্চেন করে না, ঠিক আছে, বুঝেছিস? কী কোশ্চেন আসে এখান থেকে? কোশ্চেন আসে হচ্ছে লেখ, কোশ্চেন লেখ, ফার্স্ট কোশ্চেন লেখ, রাইট আ শর্ট নোট অন সোয়ার্টস মেথড, শর্ট নোট অন সোয়ার্টস মেথড, শর্ট নোট লিখতে হবে এটা অন সোয়ার্টস মেথড। আসে কিন্তু এটা আমি পাঠিয়ে দেবো। আচ্ছা রাত্রেবেলা খাতায় গিয়ে লিখে রাখবি। এনিওয়েজ তুই পারবিও লিখতে, কী লিখবো বলতো বেসিক্যালি, তা ক্লাস 12 না এগুলো তুই পারবি লিখতে। কী লিখবি এদিকে তাকা, দেখ লিখবি হ্যালো অ্যালকেন ব্র্যাকেটে RX X equals to Cl or Br on reaction with AgF forms fluoroalkane ব্র্যাকেটে RF along with AgX। এটা লিখবো কোথায়, তারপরে এই জেনারেল রিয়াকশানটা লিখে দেবো, যেখানে তোকে SbF5 AgF লিখতে হবে না, একটা রিয়েজেন্ট দিলেই হবে, ব্যাস তুই ফুল নাম্বার পেয়ে যাবি। 1 থেকে 2 নম্বরের কোশ্চেন আসবে, শর্ট নোট, বুঝতে পারলি তো? এই কোশ্চেন কিন্তু আসে পরীক্ষাতে। তাহলে এইভাবেই কিন্তু আমি তুই লিখবো, লিখতে আমি তুই পারবো, বোঝা গেল? তোকে মেন দেখ এই জিনিসটা মনে রাখতে হবে যে ইন জেনারেল রিয়াকশানটা কী হচ্ছে, এটা যদি তুই মনে রাখিস না তাহলে তুই দেখ বানিয়ে এমনি লিখতে পারবি, এটা দেখে দেখে লিখবি, এটার সাথে ওটা রিয়াকশান ওটা ফর্মা, ঠিক আছে? তাহলে আমি কিন্তু মেনলি এই জন্যই সামারি কপিটা বানাতে বলছি, জানাতে একটা খাতার মধ্যে সব রিয়াকশানগুলো তো থাকে, বোঝা গেল? তাহলে সোয়ার্টস মেথড পারবো করতে, ক্লিয়ার? তাহলে লেখ ফার্স্ট কোশ্চেন লেখ, কনভার্ট, আচ্ছা কনভার্ট লিখতে হবে না, চল আমি করছি, কনভার্টটা কেটে দে। তোকে যেটা CH3CH বলবো CH2 মলিকুলটা আছে, এর মধ্যে আমি দিলাম A, প্রোডাক্ট পেলাম হচ্ছে এটা CH3CHB আর CH3 প্রোডাক্ট পেলাম, এর মধ্যে দিলাম B, প্রোডাক্ট পেলাম CH3 CHF CH3, ঠিক আছে? এই হচ্ছে তোর পরীক্ষাতে কোশ্চেন আসতে পারে, এরকমই আসে, ঠিক আছে? দেখছিস তো কী হবে, দেখ স্টার্টিং ম্যাটেরিয়াল এটা, প্রোডাক্ট হচ্ছে সেটা, বলে এটা কী হবে HBr। কীভাবে বুঝছি ভাই, আগের দিনই করেছি দেখ HBr দিলে আমার মার্কনিক অফ সিম্পল খেলা হবে। তারপর তুই অ্যান্সার লিখবি কীভাবে, অ্যান্সার তুই লিখবি দেখ এরকম A, তুই কিন্তু পুরো সব লিখতে হবে না, তুই লিখবি A ইকুয়ালস টু HBr। আচ্ছা এইবারে দেখ তোর যদি মনে হয় যে ইকুয়ালস টু মানে ডাবল বন্ড মনে হচ্ছে, ইকুয়ালস টু লিখতে হবে, তুই অ্যারো দিয়ে লিখবি A অ্যারো HBr। তাও যদি দেখ তোর মনে হয় ভাই এটা রিয়াকশান বোঝাচ্ছে, তোর মনে হয় এইসব ডাউটগুলো আসতেই পারে, তুই তাহলে করবি হচ্ছে ভাই ডাবল বন্ড দিয়ে তারপরে এরকম অ্যারো দে। তাও যদি তোর কষ্ট হয় তাহলে তুই এইভাবে লেখ A, এইভাবে লেখ HBr, ঠিক আছে? তো আলটিমেটলি এই হ্যাঁ অনেক কিছু মনে হবে, তাহলে A হচ্ছে HBr। বিটা কী হবে ভাই, ব্রোমো দেখলাম ফ্লুরো বানিয়েছি, তার মানে কী বলতো সোয়ার্টস মেথড মানে হচ্ছে AgF দিয়েছি, AgF, ঠিক আছে বুঝলি? তার মানে বি আমার কী হলো ভাই AgF। এইসব কোশ্চেন তোর আসবে কিন্তু পরীক্ষাতে, বুঝতে পারলি তো? ক্লিয়ার? সোয়ার্টস মেথড আমি এইভাবে অ্যাপ্লাই করলাম। চল এই ছিল হচ্ছে আমি ফ্লুরিন লাগালাম, পরেরটা 2 নম্বর এবার লাগাবো কাকে, চল লাগাই হচ্ছে আয়োডিনটাও আমার ওই যে ভাই HNO3 একটা গন্ডগোল ছিল, তাহলে 2 নম্বর মেথড কার জন্য বানাচ্ছি হচ্ছে আয়োডো অ্যালকেনের জন্য। নাম লেখ রিয়াকশানটার, নাম লেখ ফিঙ্কেলস্টাইন রিয়াকশান, ফিঙ্কেলস্টাইন। আইনস্টাইনের সাথে কোনো রিলেশন ছিল কিনা আমি জানি না,
ফিঙ্কেলস্টাইন রিয়াকশন। আইনস্টাইন, ফিঙ্কেলস্টাইন সব জার্মানিরই সায়েন্টিস্ট এরা, ঠিক আছে? ফিঙ্কেলস্টাইন রিয়াকশন, ঠিক আছে? ফিঙ্কেলস্টাইন রিয়াকশন কি? সেই একইভাবেই আমি ক্লোরো বা ব্রোমো থেকেই স্টার্ট করব, রিয়েজেন্টটা এমন কাউকে দেবো, আমার প্রোডাক্ট হবে ডাইরেক্ট আয়োডো, ঠিক আছে? তাহলে আমি স্টার্ট করি ফিঙ্কেলস্টাইন রিয়াকশন। আর এক্স ইকস টু কে ভাই, সিএল অর বিআর, এর মধ্যে একটা রিয়েজেন্ট দেবো। রিয়েজেন্টটা মুখস্থ করবি একদম। কোন রিয়েজেন্ট? সোডিয়াম আয়োডাইড ইন অ্যাসিটোন, সোডিয়াম আয়োডাইড ইন অ্যাসিটোন, NaI অ্যাসিটোন, ঠিক আছে? সোডিয়াম আয়োডাইড অ্যাসিটোন, ঠিক আছে? সোডিয়াম আয়োডাইড অ্যাসিটোন। প্রোডাক্ট কী হবে? Ri প্লাস NaX, Ri প্লাস NaX, এই হচ্ছে আমার প্রোডাক্ট হবে, ঠিক আছে? Ri প্লাস NaX, ক্লিয়ার? বুঝলি? রিয়াকশনের নাম কি? ফিঙ্কেলস্টাইন রিয়াকশন। শর্ট নোট আসবে, পারবো লিখতে শর্ট নোট। আচ্ছা, অ্যাসিটোনের ফর্মুলা কি ভাই? অ্যাসিটোনের ফর্মুলা কি? CH3COCH3, তাই তো? CH3COCH3, মনে রাখবি স্ট্রাকচার কীরকম? CH3 C ডাবল বন্ড CH3, ওকে? এই হচ্ছে আমার কি ভাই? ফিঙ্কেলস্টাইন রিয়াকশন। একইভাবেই আসবে রাইট আ শর্ট নোট অন ফিঙ্কেলস্টাইন রিয়াকশন। কীভাবে লিখবো? ওই যে ভাই, হ্যালো অ্যালকেন ব্র্যাকেটে X ইকুয়ালস টু ClBr অন রিয়াকশন উইথ NaI অ্যান্ড অ্যাসিটোন প্রডিউসেস আয়োডো অ্যালকেন অ্যালং উইথ NaX। তোকে ফোন করেছিলাম একদিন, ফোন তো খারাপ বললি, ওই জন্য ফোন যাচ্ছিল না। আজকে কোন নাম্বার থেকে ফোন করেছিলি? আচ্ছা, ঠিক আছে? তাহলে ফিঙ্কেলস্টাইন রিয়াকশনের শর্ট নোট। এইবারে দেখ, তোর মনে একটা প্রশ্ন থাকতে পারে, ভাই আমি NaI ইউজ করলাম, NaF ইউজ করলেও কি হবে? NaF ইউজ করলে কি আমার ফ্লোরিন লাগবে? NaCl ইউজ করলে কি ক্লোরিন লাগবে? সেটাই হচ্ছে প্রশ্ন। সেটা লাগবে কি লাগবে না সেটা তাহলে পরের ক্লাসে দেখবো, ঠিক আছে? আজকে আর দেখছি না, ওকে? NaCl NaF ওদের লাগালে কি হবে বেসিক্যালি? হ্যাঁ, এক্স্যাক্টলি, ঠিকই বলেছি, অ্যাসিটোন। আচ্ছা, তাহলে আমি আজকের ক্লাসে কত দেখলাম ভাই? আয়োডিন লাগালাম। ব্রোমিন কীভাবে লাগাতে হয় সেটা পরের ক্লাসে দেখবো, ওকে? তাহলে আমাদের দেখা হচ্ছে পরের সোমবার বিকেল 5টা। স্বাধীনতার যুদ্ধ হচ্ছে দেশে।